মুই তো একটা বিরাট ভুল করে ফেলাইছো। কি ভুল? পারুলেক যে মুই বিয়া করবার চাইছি এটা মুই নিজে নিজে কইছো, তোমরা কিছু জানে না। মামুন কেসের যে 2 কোটি টাকা হিসাব মতো 50% আমার। কি কারণে? আমি তোমার বিজনেসে 20 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, আশা করি তুমি সেটা ভুলে যাওনি। কিন্তু তুমি বলেছিলে যে 3.5 লাখ টাকার মতো প্রফিট হয়েছে, সো ক্যান আই গেট দ্যাট? ও টাকা, অফ কোর্স বস। মেয়েটার নাম রেহেনুমা। অপহরণের কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল বস। আমার চেয়েও লম্বা চওড়া এক ছেলে, তার এখন দেহ মনোরক্ষী। ছেলেটা কে বস? সে কথা আমি আপনার দিকে তাকিয়ে বলতে পারবো না। অন্যদিকে তাকিয়ে বলো। সে আপনার জ্যেষ্ঠ পুত্র বস, আকাশ খান। কে হচ্ছে সব? কি হচ্ছে? থাকো তো কোথায়, কোন টাকায় তোমার কত কমিশন, সেটা আদায় করার দাবি নিয়ে। ভেতরের খবর তো কিছু রাখো না। কেন, কি হয়েছে? অপহরণ বিরোধী আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠছে, আর তার নেতৃত্ব দিচ্ছে কে? তোমার ভাতিজা। আপনার ছেলে? ট্রেন অ্যাক্সিডেন্টে আরমান মরে যাওয়ার পর ভেবেছিলাম বিধাতা মুখ তুলে চাইল। আমি আর ঘরের শত্রুর সঙ্গে পারতে চাই না, পারতেই চাই না। ঘরের শত্রুর সাথে আপনার পারার দরকারটা কি? শামসুল আরিফিনের সাথে আপনার কোনো শত্রুতা আছে? না। তার মেয়েরে কি আপনি অপহরণ করাইছেন? না। তাইলে অপহরণ বিরোধী আন্দোলনে আপনার ছেলে আকাশ নেতৃত্ব দিল কি দিল না, কেউ কিছু করলো কি করলো না, তাতে আপনার এত উত্তেজিত হওয়ার কি আছে? তুমি কালবৈশাখী ঝড় দেখেছ? হ্যাঁ দেখেছ যে ঝড় আসার আগে পাখি নিরাপদ আশ্রয় চলে যায়। তো কেন যায়? কেন? কারণ ওরা বুদ্ধিমান। তোমার ঘটনা তুমি কি কেন? আচ্ছা, পরে কথা হবে। পরে কথা হবে।
মুসা, তোমার প্রোগ্রেস কি? প্রোগ্রেস তো খুব ভালো, হাতের মুঠো পেয়ে গেছিলাম প্রায়। ওই শাড়ি পরা মেয়েটাই বারবার ঝামেলা করতেছে। মেয়েটার নাম উদ্ধার করতে পারছি, সীমা রেখা। সীমা রেখা। আপাতত তুমি প্রজেক্টটা ছাড়ো, এখন থেকে তুমি আমার সাথে সাথে থাকবে, বুঝছো? ও, রিগান তো বিয়ে করতে গেছে। ওকে, চার্লি। নাইস টু মিট ইউ। শোনো, আমার মনটা ভালো নেই, আমার কিছু ভালো লাগছে না। আবার ছেলাম, আবার কুলখানি। শোনো, আমি একটু একা থাকতে চাই। ও, বুঝতে পারনি? আমার গোপনে একজন আমার সম্পত্তির অংশীদার হয়েছে। আমজাদ খান কোনো অংশীদার পছন্দ করে না। আমাকে একটু একা থাকার ব্যবস্থা করে দাও। হয়ে যাবে বস। Leave me alone. তো আমরা কোথায় যাচ্ছি? জিজ্ঞেস করা যাবে না, চলবে? হ্যাঁ, অভ্যাস আছে। হ্যালো আফসার ভাই। কোথায় যাচ্ছ আশরাফ? এই তো আফসার ভাই, একটু হাইকোর্টের দিকে। হাইকোর্টের দিকে যেও না, তোমার ক্যাবে অ্যাটাক হতে পারে যে কোনো সময়। এই ক্যাব ইউটার্ন নেন তো। বড় অপারেশনের জন্য রেডি হও। আচ্ছা, এই টাকাটা পুরো আলাদা থাকবে, ঠিক আছে? আর ওই বিল যে বলছিলাম, মাসুদ কই? ব্যাংকে গেছে যাক ভাই। আচ্ছা, তো 20 লাখ কি আলাদা করছে? মনে হয়। মনে হয় কি না দেখ ভাই, 20 লাখ আলাদা করা আছে। করছে না? আচ্ছা, বলো। আচ্ছা, তুমি যে অ্যামাউন্টটা ডিপোজিট করতে বললা, তোমার অ্যাকাউন্ট নম্বর তো আমাদের কাছে নাই। আমি যে অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি ওটা চেক করলে তো আমার অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবা। 6 মাস আগের অ্যাকাউন্ট নাম্বার তো আমাদের কাছে থাকার কোনো কারণ নাই। ডেইলি অন্তত 50টা অ্যাকাউন্ট নাম্বারে ডিল করতে হয়। পাঠানো যাবে এখন? পাঠাচ্ছি। তো এখন পাঠালে ব্যাংক আওয়ারের মধ্যে টাকাটা ডিপোজিট হয়ে যাবে, কি হবে না? জি হবে যাক ভাই। তাহলে পাঠিয়ে দাও। ওকে। আপনি তাহলে বলতেছেন সব কিছু ক্লিয়ার আছে, আমরা তাহলে স্টার্ট করতে পারি না? ওকে আফসার ভাই।
গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, আমরা এখন স্টার্ট করব। প্রথমে থাকবে আমার ক্যাব, এরপরে বাইকে থাকবে রিগান আর হাসান, তারপরের বাইকে তুমি। আবু মুসা আমার সাথে থাকবে। ও কেন? রিগান আর হাসান যদি কোনো রকম গন্ডগোল করে, ওই দুইটারে ফালাই দিবে, আর সেইটাতে যদি তুমি ব্যর্থ হও, দেখবা তুমিও নাই। জানোই তো মেশিনপত্র আমি চালাইতে পারি না। এবার বুঝতে পারছো আবু মুসার পরিচয়? লিটল জুয়েল। সামনের ওভারব্রিজটা ক্রস করার পর একটা অ্যাশ কালারের মাইক্রো আমাদের সাথে জয়েন করবে। দেখো ভুলে আবার ওইটারে ফেলাই দিও না। Yes, I'm just excuse me, just a moment. I'm sorry, just হ্যাঁ, আমি নাম্বারটা পাঠাতে ভুলে গেছি। আমি একটা ভিডিও কনফারেন্সে ছিলাম, মানে এখনো আছি। সো 1 ঘন্টা পরে আমি নাম্বারটা পাঠিয়ে দেবো। ওকে, পাঠা দাও তাহলে। সরি। ইয়েস মিস্টার স্মিথ। হ্যাঁ যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। এইমাত্র তোমার অ্যাকাউন্ট নাম্বারটা পেলাম। সেটা ফোন দিয়ে বলার কোনো দরকার ছিল না, ফোনে ডেলিভারি রিপোর্ট আছে। না, ওই কারণে আমি ফোন দেই নাই। এমন সময় আমি অ্যাকাউন্ট নাম্বারটা পেলাম, আজকের ব্যাংক আওয়ারও শেষ। মাসুদ, শেষ না ব্যাংক আওয়ার? সো আজকে আর ডিপোজিট করা যাচ্ছে না। তা আমি তো তোমাকে আজকে ডিপোজিট করতে বলিনি, এই সপ্তাহে যে কোনো একটা টাইমে দিলেই হলো ব্যাপারটা। না ঠিক আছে, কিন্তু আমাদের এক্সপোরও একটা গুডউইল আছে যে আমরা ক্লায়েন্টের বিষয়টা সবার আগে মাথায় রাখি। সো নাইস অফ ইউ জ্যাক।
হ্যালো, আশরাফ খান বলছেন? না, আমি তোমার ছোট চাচা বলছি। ওকে, আমি একটু আগে দরজার কাছে একটা পার্সেল পেলাম। পার্সেল পাইলা? পার্সেলে একটা চিঠি আর বাবার এক পাটি জুতা। আমি ঠিক বুঝতে পারছি না, আমি চিঠিটা আপনাকে পড়ে শোনাই। শোনাও তো। জুতাটা চিনতে পারো কি? তোমার বায়োলজিক্যাল ফাদার আমজাদ খানকে আর কখনোই হয়তোবা দেখতে পাবে না। স্মৃতি হিসেবে জুতাটা সযত্নে রেখো। ইতি অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা না? আমি আসলে এই বিষয়টা নিয়ে আপনার সাথে এই মুহূর্তে দেখা করতে চাই। ওকে, চলে এসো। কোথায় আসবো? আমার কনস্ট্রাকশন সাইটে চলে এসো, আমি ওখানে যাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, আসো। ড্রাইভার সাহেব, আমার কনস্ট্রাকশন সাইটের দিকে চলেন। এটা হচ্ছে বাবার সেই জুতাটা যেটা ওরা সকালে আমি পার্সেলে পেয়েছিলাম। এটা তো আমার ভাইজানের জুতা। এটা তো আমার ভাইজানের জুতা। বাবা, এই জুতা দিয়া বিশ্বাস করা যায় না যে আমার ভাইজানের কিছু হয়েছে। এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। এই এই রে, আশরাফ কই? অফিসে নাই স্যার। হ্যাঁ, কা আশরাফ কই? আশরাফ কই? রে কই আশরাফ কই? ভাই রে, এই তুই কো আশরাফ কই? নাই তো অফিসে। নাই? আশরাফ কই? রে আশরাফ কই? তো নাই অফিসে। নাই তো। আশরাফ নাই আজকে? না বস। কি রে? এই তোর না কইছিস অফিসে আছে, আশরাফ কই? নাই যে তো বস। কই আশরাফ? ভাই